আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ঈদের আগের দিন গরুর মাংস রান্না করতেছি। সমস্ত ঘর পরিষ্কার করে মেয়ের ঘর, আমার ঘর গোছানো বাকি আছে। সব কিছু ডিপ ক্লিন করে নিচ্ছি। রান্নার পাশাপাশি ঘর গোছানো রান্না করতেছি। ঈদের আগের দিন এই গরুর মাংসটা রান্না করতেছি, আর ঈদের দিন রান্না করব, মুরগি রোস্ট করব, পোলাও রান্না করব। রান্নার পাশাপাশি ঘর গোছানোর সমস্ত কাজ একটু সেরে নিচ্ছি। গরুর মাংসটা আমি সব মশলা দিয়ে মাখিয়ে রান্না করতেছি। এখন পেঁয়াজ দিয়ে বাগার দিব। কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে বাগার দিব। পেঁয়াজ তেলের মধ্যে বাদামি কালার করে ভেজে নেব। পেঁয়াজ আমার বেরেস্তা করা হয়ে গিয়েছে। জিরার ফাঁকি দিয়ে নামিয়ে ফেলবো। জিরা আমি ফাঁকি করে, বেশি করে ফাঁকি করে আমি ডিবাতে ভরে রাখি। গরুর মাংস, মুরগির মাংস রান্না শেষে এই ফাঁকি দিয়ে দিই। গরুর মাংস রান্না হয়ে গিয়েছে। এটা আমার মেয়ের ঘর। মেয়ের ঘরটা গুছিয়ে নিয়েছি, ফার্নিচারগুলো মুছে নিয়েছি, পুরান চাদর উঠিয়ে নতুন চাদর বিছিয়েছি। ঈদের আগের দিন সমস্ত ঘর গুছিয়ে নিলাম, ডিপ ক্লিন করে নিলাম, সুপার কভারগুলো ধুয়ে লাগিয়েছি। আমার মেয়ে বাসায় নাই, শ্বশুর বাড়িতে। ঈদের দিন দুপুরে আসবে, দুপুরে দাওয়াত করেছি। মেয়ের জামাই আসবে।
সেগুলো সব ধুয়ে গুছিয়ে নিয়েছি, সব মুছামুছি শেষ। এটা মাস্টার বেডরুম, আমার হাজবেন্ডের রুম। ঈদের আগের দিন সব বিছানা চাদর সব গুছিয়ে নিলাম, ঘর দর গুছিয়ে নিলাম। ঈদের দিন তো সময় পাবো না। ঈদের দিন সকালে ফজরের নামাজ পড়ে মিষ্টি আইটেম রান্না করব, খেয়ে নামাজে যাবে। ফজরের নামাজ পড়ে সব কিছু রান্না বান্না শুরু করব।